কি নিয়ে রওনা করছি, কোথায় রওনা করছি, কবরের কত কাছে চলে আসছি। আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। আরো বাঁচবো, আরো করব, আরো গাড়ি, আরো বাড়ি, আরো টাকা, আরো পয়সা, আরো সম্মান, আরো ইজ্জত, আরো আরো করতে 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 হাত্তা যুরতুমুল মাকাবির। হঠাৎ তাকাইয়া দেখি কবরের কিনারে হাজির হয়ে গেছি। হাত্তা যুরতুমুল মাকাবির। ও যুবক বাবারা, ও মুরব্বী বাবারা, ও আমার পর্দালে মা ও বোনেরা, কি নিয়ে রওনা করছো, কোথায় রওনা করছো? বাচ্চা হারুন আর রশিদ বাদশাহ ইন্তেকালের আগে ওসিয়াত করলেন, আমি মৃত্যুর পরে কাপড়ের মধ্য থেকে দুইটা হাত বের করে জানাজা দিয়া সব জায়গায় ঘুরাইয়া তারপরে আমাকে দাফন করিও। যখন শহরের মধ্যে ঘুরাইতে যায়, বুকারা বলতে আছে, দেখো হারুন আর রশিদ বাদশাহ সেকান্দার, হারুন আর রশিদ বাদশাহ সেকান্দার ইস্কান্দার, দেখো জুলকারনাইন বাদশাহ সেকান্দার মরার আগেও খাজনা তুলছে, মৃত্যুর পরেও হাত পাচ্ছে খাজনা তোলার জন্য। তখন বিজ্ঞ আলেমরা বলছে, আরে না, বাদশাহ সেকান্দার মৃত্যুর আগে ওসিয়াত করছে গোটা দুনিয়ার মানুষকে নসিহাত করার জন্য, গোটা দুনিয়ার মানুষকে নসিহাত করার জন্য ওসিয়াত করছে। গোটা দুনিয়ার মানুষ আমার চেয়ে বড় বাদশাহ কেউ হইতে পারবে না, উদয় অস্তের বাদশাহ আমি। কিন্তু দেখো মৃত্যুর পরে আমার দুইটা হাত একেবারে খালি, টাকা নাই, পয়সা নাই, বাদশাহীর ক্ষমতা বলতে কিছু নাই। যেরকম খালি হাতে দুনিয়াতে আসছি, নাড়াচাড়া বহুত কিছু করছি, আবার খালি হাতে বিদায় হয়ে। ও জ্ঞানী বাবারা, কি নিয়ে রওনা করছো? গরিব হয়ে মারা গেলে কোনো অসুবিধা নাই, ধনী হয়ে মারা গেল কোনো অসুবিধা নাই, রোগ অবস্থায় মারা গেলে কোনো অসুবিধা নাই, যদি মাওলাকে নিয়ে মরতে পারো। আর মাওলাকে না নিয়ে মরলে বাদশাহ হইয়া মারা গেলে কোনো লাভ হবে না, প্রধানমন্ত্রী হইয়া মারা গেলে কোনো লাভ হবে না, হাজার 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 কোটি টাকার মালিক হইল কোনো লাভ নাই। আজকে সাধারণ মশা তোমাকে আমাকে ভয় পায় না, আজকে সাধারণ মশা বড় লোককেও ভয় পায় না, বড় অফিসারকেও ভয় পায় না, সেনা প্রধানকেও সামান্য একটা মশা ভয় পায় না। যদি দুনিয়ার সামান্য মশা তোমাকে আমাকে ভয় না পায়, তাই কবরের সাপ তোমাকে আমাকে কেন ভয় পাইবে? বাবারে, দুনিয়ার চিন্তা আমাদের জীবনটাকে শেষ করিয়া ফেলাইলাম। যেরকম কিছু বন্ধু মিলিয়ে একসাথে খেলার মধ্যে মত, সবার চেহারা একই দিকে, সবার খেয়াল খেলার দিকে, সবাই হাসি তামাশার মধ্যে লিপ্ত, ফুর্তির মধ্যে ব্যস্ত, কিন্তু কেউ পিছনে তাকাই না। এর মধ্যে হঠাৎ যদি কেউ পিছনে তাকায় দেখে বাঘ পিছনে হাঁক মারে আছে, দেখবা মুহূর্তের মধ্যে সমস্ত খেলা শেষ, ফুর্তি শেষ, দৌড়াদৌড়ি চিল্লি শুরু হয়ে যাবে। ঠিক আমরাও দুনিয়ার খেলার মধ্যে মত্ত, খেলার মধ্যে ব্যস্ত, পিছনে তাকাই না। পিছনে তাকাইয়া দেখো আজরাইল হাঁক মারে তাকাইয়া আছে, তাকাইয়া দেখো মুহূর্তের মধ্যে সমস্ত খেলা বন্ধ হইয়া যাবে। বাবারে, কত গরিব কামিয়াব হয়ে গেছে, কত ধনী ধ্বংস হয়ে গেছে, কত সাধারণ মুখ্য মানুষ কামিয়াব হয়ে গেছে, কত শিক্ষিত ধ্বংস হয়ে গেছে, কত গোলাম আমার মাওলার পেয়ারা হয়ে গেছে, আর কত মালিক আমার মাওলার দুশ্মন হয়ে গেছে। আল্লাহ, কত অসুস্থ এখন জান্নাতের মধ্যে,
আনন্দ ফুর্তি কবরের মধ্যে জান্নাতের বাগিচার মধ্যে আছে। আর কত সুস্থ মানুষ কবরে আযাবের মধ্যে। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। ও আমার যুবক বাবার, আমার মুরব্বী বাবার, কেন ফিরবা না? কেন মাওলার পথ ধরবা না? কোরআন কি বিশ্বাস হয় না? হাদিস কি বিশ্বাস হয় না? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল আমিন আস-সুদুক তো আমরা বলি নাই, কাফেররা বলছে। সবচেয়ে বড় সত্যবাদী, এর চেয়ে বড় সত্যবাদী আর কেউ নাই। সেই নবী কি মিথ্যা কথা বলছে? সেই নবী কি মিথ্যা কথা বলতে পারে? তুমি কি বুখারীর মধ্যে রওয়ায়াত দেখো নাই? দুই কবরের কাছে নবী গিয়া বলছেন কবরের মধ্যে আযাব চলতে আছে, আল্লাহ মাফ করিয়া দাও। আল্লাহ নবী এই কথা বলে না যে শিরক করছে, কুফরি করছে দেখিয়া তাদের আযাব চলতে আছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন একজন প্রস্রাব থেকে নিজেকে হেফাজত করতো না, আর একজনের চগলখুরি করিয়া বেড়াইতো। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উটের উপরে সওয়ার। উট কোন এক জায়গায় যাওয়ার পরে খন খন করে উট চিল্লাচিল্লি শুরু করছে। সাহাবারা চিন্তা করলেন নবীর উট এরকম কেন করতে আছে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আর কিছু না, উট তো ওই কবরে আযাব দেখিয়া ফেলাইছে। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও, সবাইকে একেবারেই ক্ষমা করিয়া দাও। আমাদেরকে মাফ না করিয়া ডাক দিও না। কত আল্লাহরা কবরে আযাব দেখছে, আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও। এই কবরের মধ্যে হাজার 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 বছর থাকতে হবে। আজকে জঙ্গলের মধ্যে একা যেতে পারি না, রাত্র অন্ধকারে ভয় লাগে। আজকে একা বাড়িতে একা রুমের মধ্যে থাকতে পারি না, ভয় লাগে। রাস্তার মধ্যে রাতে একে হাঁটতে পারি না, ভয় লাগে। হ্যাঁ, আর এই বাঁশ বাগানে জঙ্গলের মধ্যে একা কেমনে থাকবো? আসলে বাবারে তোমার আমার তো ইমানে এত দুর্বল, এর জন্য কবরের কোনো চিন্তা নাই, কোনো ফিকির নাই। দাদাজান রহমাতুল্লাহ আলাইহি মৃত্যুর কিছুদিন আগেও কবরের দিকে তাকাইয়া দুই চোখের পানি ঝরায় আর বলে, মাওলা রে কেন আইলাম এই ফেরেবের দুনিয়ায়? তুমি আমাকে মাপ নাই করে অন্ধকার কবরে আমি একা কেমনে থাকবো রে? বাবারে আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি যখন বারডেম হসপিটালে ছিলেন, আমি একদিন আব্বাজান রহমাতুল্লাহকে দেখার জন্য হসপিটালের কামরায় ঢুকলাম। আব্বা একা খাটের উপরে বসা। আমি আব্বাজান রহমাতুল্লাহকে যাওয়ার সাথে সাথে আব্বাজান আমার হাত কানা খপ করে ধরছে, ধরে আমাকে বলছে, ফয়েজ মাওলাই কি আমাকে মাফ করবি নি? বললেন আব্বা আপনাকে মাওলা মাফ করবে না, কাকে মাফ করবে? ঠিক মতো বাবার সেনাও পাই নাই জীবন ভর, তাও তো তাবলীগের কাছে জীবনটাকে বিসর্জন করিয়া বানাইছে। তারা জিন্দিগি ভর দিনের কাজ করার পর কি যে মাওলাকে ভয় করত, এত ভয় তাদের মধ্যে ছিল। আরে এত আমরা গুনাহ করি, তারপর মাওলার ভয় নাই। সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি আশাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ
ওমাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। কিছু কিছু মানুষের কলবটা তো পাথরের চেয়েও শক্ত হয়ে গেছে, আমাদের কলব তো পাথরের চেয়েও শক্ত হয়ে গেছে। কত পাথর আমি মাওলার ভয়ে কাঁদতে কাঁদতে নহর জারি করিয়া ফেলাইছে, কত পাথর আমি মাওলার ভয়ে টাস টাস ফাটিয়া গেছে, এরপরে পানি বাওয়া শুরু করছে। কত পাথর আমি মাওলার ভয়ে গড়াইয়া গড়াইয়া পড়িয়া যাইতে আছে। ও মানুষ মাত্রা পাথরের চেয়ে কঠিন কলবের লোকেরা, অথচ মাওলার ভয়ে চোখের মধ্যে পানি নাই, অন্তরের মধ্যে কম্পন নাই, গায়ের পশম দাঁড়ায় না, গায়ের চামড়া নড়ে না। تقشعر منه جلود الذين يخشون ربهم ثم تلين قلوبهم وجلودهم إلى ذكر الله الله ও যুবক বাবারা, ও মুরব্বী বাবারা, পর্দালে মা বোনেরা, আমি তোমাকে একটা জিনিস লক্ষ্য করার জন্য বলতে আছি। যারা আমরা গুনাহগার, আমাদের চোখে পানি বেশি থাকা উচিত ছিল, যেহেতু আমরা পাপ করি। যারা পাপ কম করে তাদের চোখে পানি কম থাকা উচিত ছিল, যেহেতু তারা তো পাপই করে না। কিন্তু তুমি কি দেখছো, যারা নেককার তাদের চোখে পানি, আর আমরা যারা গুনাহগার আমাদের চোখে পানি নাই। এর কারণ হলো আমাদের কপাল পুড়িয়া গেছে, আমাদের কপাল পুড়িয়া গেছে, আর কিছু না। জানি না কি উপায় হবে বাবারে, কি আমাদের মাদার কি যে কঠিন, কি যে কঠিন। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, কিয়ামতের মাঠে সমস্ত মানুষ উলঙ্গ অবস্থায় উঠবে। আম্মা জান বসিয়া নবী আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আমরা উলঙ্গ অবস্থায় উঠবো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আয়েশা তোমরা উলঙ্গ অবস্থায় উঠবা। আম্মা জান বসিয়া নবী আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আমাদের লজ্জা লাগবে না, শরম লাগবে না? কোটি কোটি মানুষের সামনে কিভাবে উলঙ্গ অবস্থায় উঠবো? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আয়েশা রে, কিয়ামতের কঠিন অবস্থা দেখিয়া প্রত্যেকের চক্ষু উপরের দিকে উঠিয়া যাবে, কেউ চক্ষু নিচে নামাইতে পারবে না। আল্লাহ আমাদের সবাইকে তুমি মাফ করিয়া দাও, ক্ষমা করিয়া দাও। فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية। যাদের নেকের পাল্লা ওজন হয়ে যাবে আমার মাওলা তাদেরকে জান্নাতের ফয়সালা দিয়া দিবে, আর যাদের নেকের পাল্লা হালকা হয়ে যাবে, গুনার পাল্লা ভারী হয়ে যাবে, আমার মাওলা তাদেরকে জাহান্নামের ফয়সালা দিয়া দেবে। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। জাহান্নামী পানি পানি করে চিল্লাইতে থাকবে, তাদের জন্য এমন গরম পুষ পানির ব্যবস্থা করা হবে, চেহারার সামনে নিয়ে আসার সাথে সাথে পানি পুজের গরমে চেহারার চামড়া খুলিয়া জাপাত করিয়া পড়িয়া যাবে। এরপরও পানির তৃষ্ণা মিটবে না। যখন ডক ডক করে পানি এবং পুষ গিলিয়া খেয়া ফেলাইবে, পেটের মধ্যে গিয়া নারী মুড়ি সব জ্বালাইয়া পোড়াইয়া গলাইয়া পিছনের রাস্তা দিয়া জুপ জুপ করে ফালাইয়া দিবে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। মানুষ মরবেও না, মানুষ বাঁচবেও না, জীবন বাহির হবে কিন্তু বাহির হবে না। বাবারে সহ্য করতে পারবি? ওই জাহান্নামের এক সেকেন্ড আযাব কেউ তো সহ্য করতে পারবো না। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে সবাই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না।
কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের ভেজাল ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে প্রদ হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আখলাক মজবুত হইয়া যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমোনাই বুঝি না, চরমোনার দাওয়াত, প্রশংসা, প্রচার প্রসার করার জন্য আসি নাই রে বাবা। চরমোনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার।